আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে সুজি দিয়ে রসালো মচমচে সুজির জিলাপি তৈরি করে দেখাবো। সুজির এই জিলাপিটি কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এবং দীর্ঘক্ষণ মুচমুচেও থাকে ও বানানো এতটাই সহজ যে ইনস্ট্যান্ট আপনি এই সুজির জিলাপিটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। তো সুজির জিলাপি বানানোর জন্য প্রথমে প্যানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সুজিগুলো 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি সুজির একটি ডো তৈরি করব যেভাবে আমরা আটার ডো তৈরি করি। তো এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন একটি সফট ডো তৈরি করে নিচ্ছি আগুনটাকে মিডিয়াম হিটে রেখে। অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। তো এই তো আমি সুন্দরভাবে সুজির ডোটি করে নিয়েছি। এখন এই ডোটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং হালকা ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে মথে নিতে হবে। তো সুজির ডোটি হালকা ঠান্ডা হতে হতে আমরা একটি শিরা তৈরি করব, জিলাপির শিরা। তার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি একটি প্যানে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি এবং ফুটে আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর শিরাটি ফুটে উঠেছে। এখন সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এটি একদমই অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি একটি পাতলা শিরা তৈরি করছি, মানে এই শিরাটি একটু আঠালো আঠালো হবে, 1 তার বা 2 তার হওয়া লাগবে না। তো এই তো কিছুক্ষণ পর শিরাটি হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটু লাসা লাসা হলেই শিরাটি নামিয়ে নিতে হবে। তো আমি শিরাটি নামিয়ে নিচ্ছি এবং এটিকে একটি সাইডে এখন রেখে দিচ্ছি। এদিকে আমি সুজির যে ডোটি তৈরি করে নিয়েছি তা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ডোটিকে হাতে সামান্য তেল লাগিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন আমি জিলাপিগুলোকে বানিয়ে নিচ্ছি। এই জিলাপিটি বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই এই জিলাপিটি বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো আমি একটি জিলাপি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটি ছোট লেচি কেটে নিয়েছি। এখন লেচিটাকে এভাবে লম্বা করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করছি। এভাবে একটি সাইড প্রথমে লাগিয়ে নিতে হবে, তারপর অপর সাইডটি এভাবে ঘুরিয়ে এনে এভাবে একপাশে লাগিয়ে দিতে হবে। এই তো আমার একটি জিলাপি তৈরি হয়ে গিয়েছে। তো আমি বোঝার সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসছে রমজান মাসে এভাবে আপনারা ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে, কোনো ভেজাল নেই এই জিলাপি বানাতে। তো দেখুন আমি আরেকটি জিলাপি বানিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি তেল গরম করে নিয়েছি প্যানে। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন একে একে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে জিলাপিগুলো ধৈর্য ধরে সুন্দরভাবে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার করে। তো জিলাপির একটি সাইড যখন শক্ত হয়ে গিয়েছে তখন আমি জিলাপিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে, মানে তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাতে ভেঙে যাবে। জিলাপিগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই জিলাপিগুলোর একটি সাইড ভালো করে হওয়ার পর, মানে শক্ত হওয়ার পর আপনারা জিলাপিগুলো উল্টিয়ে দিবেন। তো এই তো আমি সুন্দরভাবে জিলাপিগুলো ভেজে নিয়েছি, মানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। জিলাপিগুলো গরম গরম থাকা অবস্থায় আমি হালকা কুসুম গরম শিরাতে দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে, মানে চুবিয়ে, জিলাপিগুলো চুবিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। জিলাপিগুলো 5 মিনিটের মতো শিরাতে নেড়ে চেড়ে নিলেই হবে, তাতেই এটির রস খেয়ে টইটুম্বুর হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো জিলাপিকে রসে চুবিয়ে নিচ্ছি, মানে শিরাতে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখুন আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি সবগুলো জিলাপি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। 2-3 দিন যাবত এই জিলাপি কিন্তু মুচমুচে থাকবে। আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে এই জিলাপিটি 2-3 দিন খেতে পারবেন। তো আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।